হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো, বড়দের আমার প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আবারও একটা নতুন ব্লগ। তো আজকের ব্লগটা সকাল থেকে দেওয়ার চেষ্টা করছি। অনেক কয়েকটা মাস কেটে গেল আমি ঠিকভাবে ব্লগ দেই না আগের মতন করে, কারণ আগের মতন জীবনটাই নেই। দিন যাচ্ছে, বয়স বাড়ছে, বুঝতে শিখে গেছি, জানতে শিখে গেছি, তাই অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা, তোমরা আমাকে আর আগের মতন করে খুঁজে পাবে না। তো যাই হোক, সকাল সকাল ঘরটার ঝাড় দিলাম, দেওয়ার পরে মেয়েকে খাওয়ালাম, আমি নিজেও পকোড়া দিয়ে একটু চা খেয়ে নিলাম। কালকে রাতের পকোড়াগুলো ছিল সেগুলো একটু গরম করে নিয়েছি, যদিও খাওয়াটা ঠিক নয়। তারপরে চলে এলাম গরু বাঁধার জন্য আমাদের পুকুর পাড়ে, সরি আমাদের নয়, আমার শ্বশুরের পুকুর পাড়ে। তো আমার শ্বশুরের দুটো বড় বড় পুকুর রয়েছে, মানে ডিগি বাংলা ভাষায়। তো সেখানে আজকে কিছুদিন থেকে আমি এই দিকটাতেই গরু বাঁধার জন্য আসছিলাম আর কি। কারণ আমাদের ওইদিকে তো চাষবাস করা হয়েছে, আমার বাড়িটার ওইদিকে তো ঘাস সেরকমভাবে নেই। তো এইদিকে এসে গরুটা বেঁধে যাচ্ছিলাম, আর মেয়েকে নিয়ে ডিগির পাড়ে আসাটা খুব রিস্ক, কারণ জায়গাটা ভালো না। তো যাই হোক, এখন আমি যাচ্ছি বাড়িতে। টুকটুক টুকটুক করে যাচ্ছিলাম, আর ভিডিওটা একদম আচ্ছা লেভেলের স্কিপ করে দিয়েছি। আর এখানে আমার জেঠু শ্বশুর কি বলে স্প্রে করছে, বড় জেঠু শ্বশুর। তো যাই হোক, বর্তমানে ইনি বড় রয়েছেন। তো আলুর অবস্থা খুব খারাপ, জায়গায় জায়গায় প্রচুর আলু মরে যাচ্ছে। প্রত্যেক দিন 50টা 60টা করে গাছ উঠাচ্ছি আমি নিজেও। আর আলু কিন্তু মার্বেলের থেকেও বড় সাইজ হয়ে গেছে, জানি না কি হবে। তো আমার যে লাউয়ের জাঙ্গিটা রয়েছে, নিজের হাতে কিন্তু সুন্দর করে লাউয়ের জাঙ্গিতে ইয়েটা দিয়েছিলাম, বাঁশগুলো দিয়ে। আর এদিকে মেয়েকে নিয়ে একটু পাইচারি করছিলাম। সময়টা কিন্তু যদিও সকাল, ওই 7টা 7:30 এরকমই হবে হয়তো। তো তারপরে বর কিন্তু কাজে চলে গেল, আর আমি এদিকে পিছন পিছন ঘুরে মেয়েকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। যেহেতু সকাল সকাল কাজ বাজের ব্যাপার থাকে তোমরা জানোই, আর মেয়েকে তো সামলাতেই হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়ে আমার আগে, তারপর আমার সংসার। তো এইদিকে হচ্ছে আমার লঙ্কা গাছে ফুল চলে এসেছে, তারপর ড্রাগনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে এই যে আমার টাকার গাছ, এটাও শেয়ার করলাম। এটাকে রাখার জানো তো আমি জায়গায় পাই না, তার কারণ হচ্ছে আমার মেয়ের জন্য। তো এখানে রেখেছি, তাও তো এখান থেকে একবার টুকটুক টুকটুক করে নিয়ে যায়। আর এইদিকে কিন্তু অনেক রকমের ফুল গাছ রয়েছে, তোমরা জানো। শিউলি ফুল আর হচ্ছে এই সানাই ফুলটা, তার মধ্যে হচ্ছে টগর গন্ধরাজটা একসাথে লাগিয়ে আমি বিরাট ভুল করে ফেলেছি। কারণ তিনটাই তো আচ্ছা লেভেলের বড় হবে গাছগুলো, আর তিনটারই ফুল ফুটবে সাদা। তো এর জন্যই আর সমস্যা। আর এখানে দেখো আমার গোলাপের কি অবস্থা, দিন যাচ্ছে গোলাপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যাই হোক, মেয়ে এমন এমন অবস্থা করে বেড়ায়, তোমরা এখনই দেখতে পাবে। আমি ব্লগটা এডিট করার সময় দেখলাম, এই যে মুখের সামনে ধূপবাতিটা নিল, আছাড় মেরে ভেঙে দিল। আমার মেয়ে ঠিক এই কাজগুলোই করে বেড়ায়। তো যাই হোক, ও কিন্তু ভয়ও পায় আমাকে প্রচুর লেভেলের। আর আজকে আমি ব্লগে তোমাদের একটা কথা বলি, যারা যারা মনে করো মা হয়েছো বা যাদের বাড়িতে বাচ্চা আছে, তারা অবশ্যই ব্লগটা দেখলে আমাকে একটুখানি কমেন্ট করবে। যখন বাচ্চার বাবা থাকবে সামনে, তখন মানুষের ভালোবাসা, আধিক্যতা, পীড়িতগুলো একবার দেখবে, যে বাচ্চার জন্য একদম উতলায় পড়ে, যে তারাই হয়তো সব কিছু, তারা ছাড়া হয়তো তোমার বাচ্চা শূন্য। কিন্তু যখন দেখবে তুমি একা জঞ্জাল করে বাচ্চা নিয়ে চলছো, সংসারের কাজবাজ হাবিজাবি দুনিয়ার কিছু, তখন দেখবে একটা মানুষকে পাবে না তুমি। সেটাই আমার সাথেও হয়। যদিও আমার এখানে কোনো মানুষ নেই, আমি একাই বলতে গেলে, তবুও কথাটা বলছি। তোমাদের সাথে হয় কি না সেটাই আমাকে কমেন্ট করবে। তো এখানে হচ্ছিলাম আমি শাকসবজি কেটে নিচ্ছি, রান্না বসাবো। দুপুরের রাতে রান্না একবারই করতে চাচ্ছি। তো এখানে আমার শ্বশুর বাবাও এমন সময় চলে এলো। মেয়ে কিন্তু উঠানে খেলছেই। তো চলো পুরো ব্লগটা দেখো। না, কে কাজে গেছে? আমাদের বাজারে আনবে, লাগবে না, নিয়ে যাও। তো আমার কিন্তু অনেক কয়েকটা লাউ গাছ হয়েছে। তো সেই লাউ গাছ থেকে 3টা লাউর গাছ পুরোপুরি কেটে মেটে আজকে একদম ডোরমোর শুদ্ধ নিয়ে এলাম, কারণ ওগুলো খাওয়ার ডগা খাওয়ার জন্যই।
আর পরে তোমাদের দেখাবো। আর এখনই আমার শ্বশুরবাবা আসলো বাজার থেকে, এখন গেল, তো বাজার নিয়ে এসেছে, মানে বাজার নিয়ে এসেছে বলতে কি মানে ওই বাড়ির জন্য, এই বাড়ির জন্য অবশ্য নয়। তো বাবা যদি কোনো কিছু আমাকে দেয় বা আমাদেরকে দেয়, সেটা যেই দেখ না কেন, যেই জিনিসটাই দেখ না কেন, আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এবং দেখাবো। আর মানে যখন যেটা হবে আর কি, যার সাথে যখন যেটা হোক না কেন, যেটা দেখানো যায় আমি সেটা দেখাবো, আর যেটা দেখানো যাবে না সেটা তো আর কী করে দেখাবো, তাই না? তো মানে সত্যিটাকে তুলে ধরার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো। বাবা আসে। এদিকে আসছে আমার বর, আর বর হচ্ছে মানে বাড়িতে এসে খাওয়া দাওয়া করলো, করে মেয়ে আমি আর আমার বর মিলে চলে গেলাম আলু খেতে। তো মেয়ে এখানে খেলছিল, একটুখানি জল এনে মানে দিলাম আর কি। আর এই দেখো আমার মেয়ে দুষ্টুমি, দেখেছো? মানে এত লেভেলের দুষ্টুমি, চোখের নিমেষে ঝিলকে দিয়ে দেবে। তো আলু জল দেওয়ার মতন হয়ে গেছে, জল দেবো আজকেই। তো সেই কারণেই হচ্ছে মানে এখন আলুর কেল টানা হচ্ছে। তো তারপরে যাচ্ছিল মাছ, মানে মাছ বিক্রি করা, মানে মাছওয়ালা, তোমরা যেটা বুঝো আর কি। তো সেখানে বর গেল মাছ আনতে, আর রান্না বান্না যা করার সে তো হয়েই গেছে। তো আজকে মাছ মাংস সেরকমটা কোনো কিছু বাজার থেকে আনা হয়নি। তো মাছ বেচা যখন যাচ্ছে চিৎকার শুনেই ও কিন্তু মাছ আনতে চলে গেল। তো এই মাছ এখন আমি রান্না করলাম, রান্না করে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে আমি চলে গেছি গরু আনতে, কারণ গরুকে আনবো, জল দেবো, কারণ একটু পরেই হচ্ছে আমাদের আলু খেতে। এই যে তো বলতে বলতেই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ হচ্ছে আলু খেতে দেবো এখন জল আমরা। তো আমি বাচ্চা নিয়ে তো পারছিলাম না ড্রেন কাটাকাটি দৌড়াতে জলের সাথে, কারণ জলের সাথে আলু খেতে দৌড়ানোটা কিন্তু খুব রিস্ক, কারণ আলু গাছে পা পড়লে আলু গাছ ভেঙে যাবে। তো তারপরে মূলা ক্ষেতটা তো হাজিরা দিয়ে ছোলানো হয়েছে, মূলা ক্ষেতেও জল দেওয়া হলো। আর আমার দেওর হচ্ছে ছিল ওই দিকটাতে, তারপরে ওকেও ডাকলাম যে ভাই একটুখানি আয়। তারপরে ও হচ্ছে কি 2-1টা ড্রেন ভালোই কেটে দিল, একটু হেল্প করে দিল। সত্যি কথা বলতে মানে ওকে বলতে লাগে না, ও কিন্তু মানে নিজের জ্ঞানে স্ব ইচ্ছায় কিন্তু করে দেয় কাজগুলো। তো যাই হোক, ভাই ভাই মিল থাকাটা খুবই ভালো, এরকম কজনের থাকে বলো। তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে আমরা রেডি হয়ে বর, আমি আর মেয়ে চলে গেলাম, পাশে একটা বিয়ে হচ্ছে। তো বিয়ে বাড়িতে একদম আমাদের মানে বাড়ির পাশেই। তো শ্বশুর বাবা কিন্তু আগেই চলে গেছে, আর আমরা গেলাম ওই রাত 9টার সময়। তো যাই হোক, একদম সাজুগুজু করে আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে টুয়ে শাড়ি পরে চলে গেলাম। আর আমি কোথাও গেলে না কনফিউজড হয়ে যাই যে কোন জুয়েলারি পরবো বা কোনভাবে কেমনভাবে মানাবে, বা এই জিনিসটা পরবো মানাবে কি না, বা কোন শাড়িটা পরবো, মানে অনেক জিনিস থাকলে যেরকম হয় আর কি, কনফিউজড হয়ে যায়। তো মেন কথা হচ্ছে আমি আবার ভাবি এই দুলটা পরবো কীরকম লাগবে নিজেকে নিজে। দেখা গেলো নিজেকে নিজে ভালো লাগছে, ওখানে গিয়ে একদম মানে বিশ্রী কুৎসিত লাগে, মানুষ দেখে যদি আবার হাসাহাসি করে, এটা আমার মানে এটা আমার বিবেকে বাধে। আর তোমরা এখন যদি বলতে পারো যে মানে কোনো কিছু কোশ্চেন হয়তো করতে পারো, তোমাদেরকে একটা কথা বলি, মানে মেন কথা হচ্ছে আমার বাড়িতে তো সেরকম কেউ নেই, আমি একাই। আর নিজেকে সবটাতেই ভালো লাগে বা সবটাতেই খারাপ লাগে, এরকম একটা ব্যাপার। আর আমার যে বর রয়েছে, তোমাদের কি বলবো, ওর চয়েস একদম অন্যরকম। তোমরা হয়তো ওকে দেখেই বুঝতে পারো যে ওর চয়েস কীরকম। ও কোনোটা ভালো মন্দ সেরকম বোঝে না, যে কোনটাতে মানায় আর কোনটাতে মানায় না, এরকম ও কোনো দিন চয়েস করে না। তো যাই হোক, আমরা ওখানে গেছিলাম, গিয়ে খাওয়া দাওয়া করে মানে গিফট দিলাম, তখন ফাঁকা ছিল। তারপরে ফুচকা স্টল বসেছে, কফি, তো গরম গরম একটুখানি কফিটাই খেলাম, যাতে মানে যেহেতু শীতের দিন চলে এসেছে, আমার গলার সমস্যা এখন কন্টিনিউ হবে যতদিন শীত থাকবে, তো সে কারণে ফুচকাটাকে একটু অ্যাভয়েড করলাম। তারপরে খাওয়া দাওয়ার ওখানে দেখি বিরাট লাইন, তারপরে খাওয়া দাওয়ার ওখানে গিয়ে 15 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। করার পরে বাবা, আমি, আমার মেয়ে সোজা বাড়ির খাটা ধরলাম। তো চলো টাটা, গুড নাইট, আজকের মতো এইটুকুই ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করবে বন্ধুরা। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো।